হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এই ডালের বড়াটা কিভাবে বানিয়েছি। এত মজাদার ডালের বড়া ঘরে থাকা ২ টা মাংস, মানে রান্না করা ২ পিস মাংস দিয়ে আর ডাল দিয়ে এই বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আজকে বাসায় এসে দেখতেছি যে আমার আম্মু ডাল বেটে রেখেছে আর মাংস বেটে রেখেছে। তো এগুলো দিয়ে ভাবলাম যে কি করা যায়। তো তার জন্যই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। কিভাবে ঘরে থাকা ২ পিস মাংস দিয়ে এরকম মজাদার রেসিপি তৈরি করা যায়। আর এখানে মাংসটাকে বেটে নেওয়া হয়েছে। আর হলো এখানে ডালটাকেও ভিজিয়ে রেখে বেটে নেওয়া হয়েছে। এখন আমি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা আর হলো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এই ডালের বড়াটা খেতে কিন্তু খুব মজা হয়েছে। আমি কিন্তু ভাত দিয়ে খাইনি, এমনিতেই খেয়ে নিয়েছি। আর আমার বাচ্চারা তো ভাত দিয়েও খেয়েছে, এমনিও খেয়েছে। খুবই মজা হয়েছিল আজকের এই ডালের বড়াটা। তো এই যে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের থেকে একটু বেশি, প্রায় ১.৫ টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়াটা খুবই সামান্য দিব। আর দিয়ে দিলাম হলো ১ চা চামচের মতো জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আর এখানে আরেকটা জিনিস দিচ্ছি এখন, যে প্রাণের যে ম্যাজিক মশলা আছে, সেই প্রাণের ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। আর এই মশলার টেস্ট কিন্তু অসাধারণ হয়, এতটাই মজা হয়। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মাখিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। এই যে এখন আমি সুন্দরভাবে ডালের বড়ার আকারে শেপ দিয়ে দিচ্ছি। এই যে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, লম্বাটে অথবা গোল করেও দিতে পারেন। তো আমি এভাবেই চ্যাপ্টা করে দিয়েছি। যদি যেহেতু ডালটা কাঁচা আছে, এভাবে দিলে তাড়াতাড়ি ডালটাও সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। আর এই যে আমি কিন্তু এক একখান বানিয়ে বানিয়ে এই যে চুলায় দিয়ে দিচ্ছি। আর চুলায় দিয়েছি আমি হলো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এইভাবে কিন্তু আমি স্বাস্থ্যকরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই যে দেখেন কিভাবে সুন্দর লাল লাল মুচমুচে হয়ে উঠেছে। আর এই মুচমুচে পাকোড়াটা আপনি কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন। মাত্র রান্না করা ২ পিস মাংস দিয়ে এত মজাদার হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা ডালের বড়া। একদম কাবাবের মতোই হয়েছে মাশাআল্লাহ। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আপনার একটি লাইক আমার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে আপনার লাইকটা আমার খুবই দরকারি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে কমেন্টস করে যাবেন, আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। এতে করে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হব। এই যে চমৎকার এই বড়াগুলো আমি কিন্তু খুব সহজে একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিয়েছি। মজাদার এই ডালের বড়া আপনিও বানিয়ে নিতে পারেন। তো এই যে আমার কিন্তু একবার হয়ে গিয়েছে, আমি আরও এক কড়াই ভাজবো। আবারও দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এখন আবার সেই বড়ার আকার দিয়ে সুন্দরভাবে সবগুলো বড়া আমি এখানে ভেজে নেব।